Class 9, chapter number 3, topic 3.3. What is a molecule? A molecule is in general a group of two or more atoms that are chemically bonded together, that is, tightly held together by attractive forces. So, molecule are generally two or more atoms, jara, through a strong bond, which is known as a chemical bond, they are joined together. A molecule can be defined as the smallest particle of an element or a compound that is capable of an independent existence and shows all the properties of that substance. The molecule के आरेकटा definition दिच्छे एखाने सबथेके छोटो particle जे कोनो element ए बा जे कोनो compound ए जे कोनो element बा compound ए सबथेके छोटो particle जे एका एका थाकते पारबे. For example, molecule of oxygen O2 খালি একটা অ্যাটম অক্সিজেন একটা অ্যাটম কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ নেই থাকতে পারে এ করতে পারে কিন্তু only a single atom of oxygen is of no use. Two atoms of oxygen combine to form one molecule of oxygen. Similarly, water H2O, two atoms of hydrogen and one atom of oxygen, they combine chemically to form one molecule of water. Atoms of the same element or of different elements can join together to form molecules. The একই এলিমেন্টে জয়েন করতে পারে বা of different elements. For example, oxygen O2 দুটো সেম একই এলিমেন্টে দুটো অ্যাটম জয়েন করছে দুটো অক্সিজেন O plus O O2 হচ্ছে আর H2O যেমন আছে H2O ওয়াটার আছে কার্বন ডাই অক্সাইড আছে ওখানে দুটো আলাদা আলাদা এলিমেন্টসে অ্যাটমগুলো জয়েন করে. Next, molecules of elements. The molecules of an element are constituted by the same type of atoms. তো যে কোনো এলিমেন্টে মলিকিউলসগুলো একই রকমের অ্যাটমস হবে যা থাকবে একই রকম থাকবে একই রকম ইন দ্য সেন্স যদি অক্সিজেন আছে তো সব অক্সিজেন অ্যাটম থাকবে যদি ওয়াটার আছে তাহলে হাইড্রোজেন অক্সিজেন ওই হাইড্রোজেন অক্সিজেন অ্যাটমই থাকবে আর কোনো দুসরো অন্য কোনো অ্যাটম আসবে না তার মধ্যে. Molecules of many elements such as argon, helium, etc. are made up of only one atom of that element. তা কিছু কিছু আছে যেগুলো একটা অ্যাটম দিয়েই তৈরি এদেরকে বলা হয় মোনো অ্যাটমিক. নিচের চার্টে দেখতে পারবি তোরা টেবল 3.3 দিস আর নোন অ্যাজ মোনো অ্যাটমিক. মোনো মিনস ওয়ান যারা একটা অ্যাটম দিয়েই তৈরি. বাট দিস ইজ নট দ্য কেস উইথ মোস্ট অফ দ্য নন মেটালস. তা বেশিরভাগ নন মেটালস কিন্তু মোনো অ্যাটমিক নয়. যেমন অক্সিজেন দুটো অ্যাটম থাকে হ্যান্স ইট ইজ নোন অ্যাজ আ ডায়াটমিক মলিকিউল. O2 দুটো অ্যাটম থাকে মিলে দুটো অ্যাটম মিলে একটা মলিকিউল হয় ডায়াটমিক. If three atoms of oxygen unite into a molecule instead of usual two, we get ozone O3. তো অক্সিজেন দুটো অ্যাটম হলে অক্সিজেন কম্বাইন হলে আর তিনটে যদি অ্যাটম কম্বাইন হয় দ্যাট ফর্মস ওজোন. তিনটে মিলিয়ে ওটা ওজোন তৈরি হচ্ছে দ্যাট ইজ ট্রাইঅ্যাটমিক. ওটাকে টেট্রাঅ্যাটমিক ওটাকে বলা হয় টেট্রাঅ্যাটমিক তিনটে থাকলে. The number of atoms এটা মার্ক করে রাখবে. The number of atoms constituting a molecule is known as its atomicity. তা যে কোনো মলিকিউলে কতগুলো অ্যাটমস আছে ওটাই হচ্ছে তার অ্যাটমিসিটি. Now if I ask you what is atomicity of argon? 1 কেন একটা অ্যাটম দিয়ে তৈরি. What is atomicity of oxygen? 2. What is atomicity of ozone? 3. ঠিক আছে সিম্পল একদম ক্লিয়ার পরিষ্কার একদম. Metals and some other elements such as carbon do not have a simple structure but consist of a very large and indefinite number of atoms bonded together. এবার কিছু কিছু আছে বেশিরভাগ মেটালসে হয় আরও কিছু কিছু অন্য এলিমেন্টসে আছে যাদের সিম্পল স্ট্রাকচার থাকে না অনেক লার্জ অ্যান্ড ইনডেফিনিট নাম্বার অফ অ্যাটমস থাকে অনেকগুলো অ্যাটমস বা বলতে পারে ইনডেফিনিট অগুন্তি অ্যাটমস জুড়ে জুড়ে তৈরি হয়. সেজন্য কার্বনে অনেকগুলো ফর্মস আছে. দেয়ার আর মেনি ফর্মস. আমরা পড়েছি C12 পড়েছি C14 থাকে কিন্তু C4 C6 থাকে অনেক থাকে. Now here table 3.3 you can see non-metals argon monoatomic, helium monoatomic, oxygen, hydrogen, nitrogen, chlorine, these all are diatomic. Phosphorus tetraatomic, tetraatomic ozone আছে আর সালফার হচ্ছে polyatomic. Now what are polyatomic? Polyatomic means more than 3 তিনটে থেকে বেশি. সালফারে 4 হয় S4 হয় S8 হয়
ঠিক আছে, আলাদা আলাদা হয়, সেই জন্য দিজ আর হ্যাভিং অ্যাটমিসিটি মোর দ্যান 3 থেকে বেশি হয়, তাদেরকে বলা হয় পলিঅ্যাটমিক। এগুলো মাথায় রাখবে, শর্ট কোয়েশ্চেন্সে আসে। নেক্সট 3.3.2 molecules of compounds. Atoms of different elements join together in definite proportions to form molecules of compounds. তো আমরা ডাল্টনস ল পড়েছি কি অ্যাটমসগুলো কিন্তু হ্যাফাজার্টলি কম বেশি করে কম্বাইন হয় না, দে কম্বাইন ইন ডেফিনিট প্রপোর্শন, ফিক্সড প্রপোর্শনে কম্বাইন করে to form molecules or compounds of compounds. Now some examples are given here. যেমন ওয়াটার দেওয়া আছে, ওয়াটারে হাইড্রোজেন অক্সিজেন, সো দেয়ার রেশিও অফ মাস ইজ 1:8, এটা পড়েছিলাম আমরা। যদি 9 গ্রাম ওয়াটার হয় তাহলে 1 গ্রাম হাইড্রোজেন হবে, 8 গ্রাম অক্সিজেন হবে। সিমিলারলি অ্যামোনিয়া, এটাও পড়েছিলাম। কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে। নাও টেবল 3.2 এলিমেন্টের নাম দেওয়া আছে, রেশিও বাই মাস দেওয়া আছে, অ্যাটমিক মাস দেওয়া আছে। না রেশিও বাই মাস আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন 1:8, মানে 1 হাইড্রোজেন অক্সিজেন 8, তাই তো? এবার হাইড্রোজেন অ্যাটমিক মাস হয় 1 ফিক্স, অক্সিজেন অ্যাটমিক মাস হয় 16, পরে পরে হয়তো টেবল চার্ট তোরা দেখতে পারবি, অ্যাটমিক মাস হচ্ছে অক্সিজেনের 16। না মাস রেশিও বাই অ্যাটমিক মাস, মানে মাস রেশিও বাই অ্যাটমিক মাস, মানে 1/1 ডিভাইড হচ্ছে 1, 8/16 হাফ। এবার সিম্পলেস্ট রেশিওটা কি এসছে দেখো, অ্যাটমিক রেশিও ভালো করে দেখো, মাস রেশিওটা দেখো, মাস বাই অ্যাটমিক রেশিও হচ্ছে হাইড্রোজেনে 1 আর অক্সিজেন হচ্ছে 1/2। এবার 1 আর 1/2 কে যদি আমরা রেশিওতে এক্সপ্রেস করতে যাই, তার নিচে ফ্র্যাকশন পার্টটা আমাকে সরাতে হবে। তার মানে দুটো নিচে ফ্র্যাকশন পার্টটা আছে 1/2 এর 2 আছে, তার মানে উপরে 1 এর সঙ্গে 2 ইন্টু করবে, 1/2 এর সঙ্গে 2 ইন্টু করবো। তো দুটোর সঙ্গে 2 ইন্টু করলে 1 ইন্টু 2 হবে উপরে, আর নিচে হাফ ইন্টু 2 করলে 1 হয়ে যাবে। দ্যাট মিনস 2 আর এটা 1 চলে আসবে, 2:1। Thus the ratio by number of atoms for water is 2:1. এইভাবে ক্যালকুলেশনটা হয়। Next we come, what is an ion? Compounds composed of metals and non-metals contain charged particles, charged species, species বা particles বলি আমরা। The charged species are known as ions. তো এই যে চার্জগুলো থাকে সেগুলোকে আমরা বলি ions. Ions may consist of a single charge atom or a group of atoms that have a net charge on them. তার যে কোনো একটা সিঙ্গেল রকমের চার্জ হতে পারে। চার্জেস আর অফ 2 টাইপস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পুরো পজিটিভ থাকতে পারে, পুরোপুরি নেগেটিভ থাকতে পারে, বা পজিটিভ নেগেটিভ মিলিয়ে যেটা বেশি হবে দ্যাট ইজ কল্ড দ্য নেট চার্জ, সেটাও হতে পারে। অ্যান আয়ন ক্যান বি নেগেটিভলি অর পজিটিভলি চার্জড। তাহলে দুই রকম চার্জ হতে পারে আয়নে, একটা হতে পারে নেগেটিভ বা পজিটিভ। আর নেগেটিভলি চার্জড আয়ন ইজ কল্ড অ্যান অ্যানায়ন। নেগেটিভলি চার্জ আয়নকে বলা হয় অ্যানায়ন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড পজিটিভলি চার্জ আয়ন ইজ নোন অ্যাজ ক্যাটায়ন। একটা মনে রাখবো, দুটো মনে রাখলে কনফিউশন হয় অনেক সময়। মানে আমি যেটা মনে করি অ্যানায়ন, অ্যানায়নের দুটো এন আছে, নেগেটিভ এন ফর নেগেটিভ, অ্যানায়নের দুটো এন আছে, সো নেগেটিভ থেকে অ্যানায়ন, এটা মাথায় রাখবে, অ্যানায়নের দুটো এন আছে মানে নেগেটিভ। আর ক্যাটায়ন তো একটা এন আছে, ওটা কোনো অসুবিধা নেই, মানে জাস্ট মুখস্থ রাখার জন্য আমি এটা একটা ট্রিক দিলাম যে নেগেটিভটা মনে রাখো অ্যানায়ন, তাহলে পজিটিভটা হবে ক্যাটায়ন। টেক ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখানে সোডিয়াম আর ক্লোরিন আছে, ইটস কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর পজিটিভলি চার্জড। তো এর টোটাল পার্টিকেলসগুলো সোডিয়ামে হচ্ছে পজিটিভলি চার্জ, Na positive you can see, and negatively charged chloride ions, Cl negative. A group of atoms carrying a charge is known as polyatomic ion. Eta mark kore rakhbe, what is polyatomic ion? A group of atoms which carry a charge is known as polyatomic ion. Table 3.6 নিচে আছে, আচ্ছা। 3.5 টা একটু দেখে নেব। Some ionic compounds. Ionic compounds মানে those who carry charge, যাদের চার্জ থাকে। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সিজেন দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফার দেওয়া আছে, রেশিও বাই মাস দেওয়া আছে, ঠিক আছে। এগুলো মুখস্থ করার প্রয়োজন পড়ে না। All right. So we will keep it till here only.